হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। মোহাম্মদ কার রাসূল বলেন? জোরে বলেন, কার রাসূল? রাসূল পরিচয় দিয়েছেন কে? এক নম্বর পরিচয় মোহাম্মদ আল্লাহর রাসূল। দুই নম্বর ওয়া খাতামান নবিয়্যিন, তিনি কোন নবী? এই শেষ নবী মানে না এই টাইপের লোক আসেনি? আপনাকে এদিকে আছে? আছে? আচ্ছা ভাই, আপনাদের উত্তরবঙ্গে গোলাম আহমদ কাদিয়ানীর বংশধর আসেনি? আসেনি? 10,000 20,000 টাকা দিয়ে দিয়ে আমাদের সরল মুসলমানদেরকে ইমান বিক্রি করে নিচ্ছে, ইমান কিনে নিচ্ছে। এরা নবীর শেষ নবুয়তি মানে না। যারা নবীর শেষ নবুয়তি মানে না, এরা মুসলমান না কাফের? একটু জোরে বলেন তো, জোরে বলেন তো। এদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। এদেরকে যারা সাপোর্ট করে, তারাও কাফের। দুনিয়ার কোন নেতাদের পিছনে না দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছুটলে ফায়দা হইল দুনিয়াও জান্নাত, আখিরাতও। কথা কয় না? আখিরাতও কি? জান্নাত। আপনারা কথা বুঝেন তো না? আপনাদের এলাকার কথা আমি মনে হয় তেমন বুঝবো না যদি আপনারা আপনাদের আঞ্চলিক কথা বলেন। বাকি জানি না, আপনাদের আঞ্চলিক কথা আমার খুব বেশি জানা নাই, কতটুকু কি বলেন। আমার কথা তো বুঝেন আপনারা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আমরা আমাদের দুনিয়াতে নেতাদের পক্ষে স্লোগান দেই। রাজনৈতিক নির্বাচন যখন সামনে আসে, আমরা বলি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কিসের বিনিময়ে? এক কাপ চা। যে স্লোগান দিচ্ছে, কেন দিচ্ছে সেও জানে না, কার জন্য দিচ্ছে তারাও চিনে না। এমনকি স্লোগানের সময় এমনও হয় নিজের সন্তান পর্যন্ত অমুক ভাইয়ের চরিত্র আছে না নাই? হালত হইলই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সনদ দিয়েছেন। দুনিয়ার কোন নেতার চরিত্রের সনদ আল্লাহ পাক দেন নাই। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত উন্নত, এই সনদ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, জানিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি হচ্ছেন নবী, তুমি হচ্ছ সারা দুনিয়ার সবচেয়ে উত্তম আখলাক, উঁচু আখলাকের অধিকারী বান্দা। সুবহানাল্লাহ। এখন আমরা যখন অন্যর ব্যাপারে স্লোগান দেই, আর সে যদি চোর হয়, বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত আছে, বাংলাদেশের গতানুগতিক রাজনীতির সাথে জড়িত আছে, এদের 100-র মধ্যে 80-90 জনই চোর হয়, বাকি 10 জন ভালো হয়। আপনারা আমার কথায় একমত না মনে হয়, কারণ আপনাদের এই এলাকায় এরকম বেশি মানুষ কাজও করে না, হয়তো আপনাদের জানাও কম। বাকি ঢাকা শহরের আশেপাশে যদি বরাদ্দ থাকে 50 কোটি, মোটামুটি 40 কোটি নেতার পকেটে, 10 কোটি মানুষের কপালে। তাও 10 কোটি দিয়ে যে রাস্তা বানায়, 5-6 মাস পরে সেই রাস্তা থাকে না, পুকুর হয়ে যায় নিজের পকেটে। এই নেতা যখন 5-10 বছরের মাথায় উঁচা 10 তলা বিল্ডিং করে, আর এরপরেও বাইরে কান পেতে শুনে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সে মনে মনে ভাবে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে, তো ভালো হওয়া দরকার কি? চুরি থাকি কি? ঠিক না? এই জন্য কারো ব্যাপারে এই স্লোগান দেওয়া দরকার নাই, কারণ আল্লাহ পাক এই স্লোগান আমার নবীর ব্যাপারে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী কতটুকু সম্মানিত, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার কারণে তোমরাও সম্মানিত, আমার কারণে তোমরাও দামি। আমি যেমন দামি, উম্মত হিসেবে তোমরাও সব উম্মতের মধ্যে দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে 40 বছর নবুয়ত দান করলেন দুনিয়ার জমিনে আসার। আমরা এত দামি, আমরা ওই নবীর উম্মত হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি উম্মত হওয়ার কারণে একবার কেবল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই বান্দা ইমানদার হওয়ার কারণে মিসকাল হাববাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণ যদি বান্দার দিলের মধ্যে ঈমান থাকে, আমার আল্লাহ পাক বান্দাকে একদিন না একদিন জান্নাতে দান করবে। শুধু তাই নয়, সব নবীর উম্মতরা থাকবে পিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা জান্নাতে যাবে আগে,
যতক্ষণ আমি নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে না ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন। এ মুসলমান নবীর উম্মত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, সারা মক্কার মানুষদেরকে সাফা পাহাড়ের চূড়ায় ডেকে ডাক দিয়া বলেন, আইয়ুহাস সাবা, হে মানুষেরা, মক্কার মানুষেরা, শোনো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা আছে। নবী আমার সব উম্মতকে ডাকলেন। আবু জাহেল, উতবা, সাইবা সহ সবাই পাহাড়ের পাদদেশে জড়ো হলো। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তি পাঠাইছেন, নবী বানাইছেন। ঈমানের জন্য বান্দাকে দাওয়াত দেওয়ার জন্য বললেন, কোরআনের কথা বললেন। আমি তোমাদেরকে ঘোষণা করলাম আল্লাহ পাক একজন, আমি আল্লাহ পাকের পয়গম্বর, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহকে মানো, আমাকে নবী বলে স্বীকার করো, ইনশাআল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রাখবেন। সর্বপ্রথম আবু লাহাব বিরোধিতা করলো, অন্যান্য কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে পাগল বলা শুরু করে দিল। আমার আল্লাহ পাক সমস্ত বান্দাদের জবাব দেয়া ডাক দেয়া বলতেছেন, হে উম্মতেরা, জেনে রাখো, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক আমার পয়গম্বরকে যাকে পাঠাইলাম, এই নবীকে শ্রেষ্ঠ নবী বানাইলাম, শ্রেষ্ঠ মানুষ বানাইলাম। মাখলুকাতের মধ্যে থেকে সবচেয়ে আফজল, সবচেয়ে আলা, সবচেয়ে আশরাফ, এমন দামি, এমন আখলাক ওয়ালা, এমন চরিত্রের বান আর কোন নবী নাই, যার কারণে আমি আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এই নবীকে তোমরা যারা নবুয়তের কারণে পাগল বলছো, আমি আল্লাহ পাক তোমাদের জবাব দিয়া বললাম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর কসম খেয়ে ডাক দিয়া বলেন, নবী, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আসমানের কসম খেয়ে বললাম, জমিনের কসম খেয়ে বললাম, পাহাড়ের কসম খেয়ে বললাম, সমুদ্রের কসম খেয়ে বললাম, জিন্নাতের কসম খেয়ে বললাম, মাখলুকাতের কসম খেয়ে বললাম, সারা দুনিয়ার কসম খাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, সারা দুনিয়ার কসম খেয়ে আমি আল্লাহ পাক বললাম, এ পয়গম্বর, আপনাকে যারা পাগল বলে, আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। নবীকে যারা পাগল বলে তারা কি? জোরে বলেন না কেন, তারা কি? নবীকে যারা পাগল বলে তারা পাগল, ইমানদারদেরকে যারা পাগল বলে তারা পাগল, টুপিওয়ালা দেখতে যারা জঙ্গি বলে তারা এই দেশের সবচাইতে বড় সন্ত্রাস। এরা সন্ত্রাসীবাদ করে, আমাদেরকে বলে সন্ত্রাস। এরা জঙ্গিবাদী করে, আমাদেরকে বলে জঙ্গি। এরা মাদক দ্রব্য আমাদের কাছে পাঠায়, আমাদেরকে বলে আমরা নাকি নেশা করি। বাইরে বাইরে পেঁয়াজ বন্ধ করার দরকার নাই, পেঁয়াজ বন্ধ করলে আমাদের আপত্তি নাই, আলু বন্ধ করলেও আপত্তি নাই, কিন্তু গাঁজা বন্ধ করো, আল্লাহর দোহায় লাগে। কথা ঠিক কিনা? ওটা বন্ধ করলে ঠিক ক্লিয়ার, ওইটা দেয় ঠিক মতো, এগুলা কয় বন্ধ করবে, এগুলো আমাদের দেশে আছে আর ওইটা তোমার দেশে আছে, সুতরাং তোমরা ওইটা বন্ধ করো, আমার যুবক ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কর। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার কসম খেয়ে বললাম, আমার নবী পাগল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবি কিবরিয়াকে দান করেছেন, এমন নিয়ামত আল্লাহ পাক দুনিয়ার কোন নবীকে দান করেন নাই। কারণ এই জমিনে যত নবী আসছে, আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত, প্রত্যেকটা নবীর নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ভাইরা আমার, দেখেন তো, চিন্তা করে কত সম্মান আল্লাহ পাক দিলেন। আদমকে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাম ধরে ধরে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। জাকারিয়া নবীকে নাম ধরে ডাকলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। ইলিয়াস, জাকারিয়া, ইয়াহইয়া, সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকছে। এ মুসলমান, খুব বুঝবেন, কিন্তু আল্লাহ পাক আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকলেন, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। সব জায়গায় অন্য নবীদেরকে নাম ধরে ধরে বললেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই কেন? এলাকার মধ্যে কেউ যদি চেয়ারম্যান হয়, মানুষ তাকে চেয়ারম্যান সাহেব বলে ডাক দেয়, অথবা অমুক চেয়ারম্যান বলে ডাক দেয়, অথবা অমুক গলে বলে ডাক দেয়। মানুষ সম্মানিত মানুষদের নাম ধরে ডাকে না। আমার আল্লাহ বলেন, জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত পয়গম্বর আমার নবী মুহাম্মদ, যার কারণে অন্য নবীদের নাম ধরে ডাকলেও মুহাম্মদের নাম ধরে আমি আল্লাহ কোরআনে একবারের জন্য ডাকি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই জায়গায় আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকার পরে আমার পয়গম্বরকে যখন ডাকার প্রয়োজনীয়তা আসলো, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। নবী বলে ডাকলেন, রাসূল বলে ডাকলেন। কোন জায়গায় আল্লাহ পাক পয়গম্বরকে মুহাম্মদ ডাকেন নাই। আল্লাহ পাক সব জায়গায় আমার নবীকে নবী বলে ডাকলেন, রাসূল বলে ডাকলেন। শুধু তাই নয়, যদিও কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, লকব দিয়া ডাকছেন। যেমন নাকি আমার পয়গম্বর একদিন ঘুমায় আছেন চাদর গায়ে দিয়া, আমার আল্লাহ দেখে বড় পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মুজাম্মিল বলে ডাকছেন। কখনো বলেন মুদ্দাসসির, কখনো ইয়াসিন, কখনো হামিম, কখনো তাহা। এক এক জায়গায় এক এক আয়াত আল্লাহ পাক আমার নবীকে লকব দিয়া ডাকছেন। শুধু তাই নয়, আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবীর উম্মতেরা, তোমরা যখন আমার পয়গম্বরকে ডাকবা, খবরদার নাম ধরে ডাকবা না। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একে অপরকে যেভাবে ভাই ভাই বলে সম্বোধন করো, খবরদার নবীকে ভাইও বলা যাবে না, মুহাম্মদও বলা যাবে না। যখন ডাকবা রাসূল বলে ডাকবা, নবী বলে ডাকবা। আদেশটা কার? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ পাক কত সম্মান দান করলেন, যার কারণে নবীকে নবী বলে ডাকার আদেশ দেন। আমার আল্লাহ পাক যদিও কখনো কখনো মুহাম্মদ শব্দ কোরআনে ব্যবহার করলেন, কিন্তু শুধুমাত্র মুহাম্মদ ব্যবহার করেন নাই। যখনই মুহাম্মদ ব্যবহার করেছেন, মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ পাক কখনো কখনো বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তো মুহাম্মদ নয়, তিনি হলেন রাসূল। আরেক আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্য জায়গায় বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রাসূল বলে সম্বোধন করলেন, রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করলেন। আরেকটা জায়গায় ডাক দিয়া বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রাসূল পাঠাইলাম। এ মুসলমান, সব জায়গায় নবী রাসূল বলে সম্বোধন করলেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ দুইটা পরিচয় তুলে ধরলেন আমার নবীর। এক নম্বর, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এক নম্বর পরিচয়, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয়, তিনি কার রাসূল। জোরে বলেন তো। হ্যাঁ, কথাই বুঝেন? আরে কিরে ভাই, কথা বুঝেন না? কার রাসূল? আরে পাগল নাকি? জোরে বলেন, কার রাসূল? কথা বুঝেন আপনারা? হাসিব অবস্থা। আমি তো মনে করছি আপনারা কথাই বুঝতেছেন না। আমার হিন্দিতে ওয়াজ করতেছি। মুহাম্মদ কার রাসূল বলেন? জোরে বলেন, কার রাসূল? রাসূল পরিচয় দিয়েছেন কে? এক নম্বর পরিচয়, মুহাম্মদ আল্লাহর রাসূল। দুই নম্বর, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি কোন নবী? এই শেষ নবী মানে না এই টাইপের লোক আসেনি? আপনাকে এদিকে আছে? আছে? আচ্ছা ভাই, আপনাদের উত্তরবঙ্গে গোলাম আহমদ কাদিয়ানির বংশধর আসেনি? আসেনি? 10,000 20,000 টাকা দিয়ে দিয়ে আমাদের সরল মুসলমানদেরকে ইমান বিক্রি করে নিচ্ছে, ইমান কিনে নিচ্ছে। এরা নবীর শেষ নবুয়তি মানে না। যারা নবীর শেষ নবুয়তি মানে না, এরা মুসলমান না কাফের? একটু জোরে বলেন তো, জোরে বলেন তো। এদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। এদেরকে যারা সাপোর্ট করে, তারাও কাফের।
কারণ নবী বলেন আমি শেষ নবী। বিশাল একটা দেয়াল নবুয়তের, উদাহরণস্বরূপ একটা দেয়ালে ইট নাই, মানুষ হেঁটে যায় আর বলে আরে দেয়ালটা এত চমৎকার, কিন্তু একটা ইট দেখা যায় না। ইটটা যদি হইতো ভালো হইতো, আল্লাহ পাক আমাকে পাঠানোর মাধ্যমে এই নবুয়তের ইটটা মোহরটা মেরে দিয়েছেন। বসবেও না, কমবেও না। আর যদি কেউ আশাই লাগে তাহলে আমি বলে দিচ্ছি ওমরই নবী হবে, কিন্তু হবে না, তার কারণে আর কোনো নবী আসবে না। এরপরেও কেউ যদি আমার নবীকে শেষ নবী মানে না, যারা আমার নবুয়তের আখিরি খতমে নবুয়ত মানে না, এরা বাংলাদেশে থাকবে, কোনো আপত্তি নাই। কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান তাদের পরিচয় থাকে, কাদিয়ানীরাও থাকবে, তবে মুসলমান পরিচয় নাই, কাফের পরিচয়। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন, কাফের কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা ঠিক না বেঠিক? কি হবে কিতাবাদির তালিমে দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিমে দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কি আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা ভাইরা আমার? নবীর পরিচয় এটাই, শেষ নবী। এই জন্য নবী বলেন লাউকানা বাদি নবী, আমার পরে নবী যদি কেউ ওকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরের নবীটাই হইতো ওমর। আমার আল্লাহ নবীর পরিচয় তুলে ধরলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলেন, ও খাতামুন নবীন লাগাইলেন। এত সম্মান আল্লাহ পাক পয়গম্বরকে দিলেন, যার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে উম্মত বানাইলেন। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বিভিন্ন নামে ডেকেছেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারের দল হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকলেন। আমরা মুমিন, আমরা যদিও মুমিন দাবি করি, কিন্তু অনেক মুমিন আছে নবীর উম্মত দাবি করে, নামাজ পড়ে না, উম্মত দাবি করে, সুন্নাত মানে না, আছে না নাই? অনেক উম্মত আছে উম্মত দাবি করে, জবানে দাড়ি রাখে না, আছে নাই? যদিও রাখে ছেটে ছেটে কেটে কেটে ডিজাইন করে রাখে। নবীর উম্মত দাবি করলেন, সুন্নত মানেন না, আপনি নবীর উম্মত নয়, উম্মত নামের কলঙ্ক। ঠিক কিনা? সমাজের যুবকদের হালত দেখলে বড় কষ্ট লাগে। এরা চুলটা পর্যন্ত রাখে মেসির মতো, খেলোয়াড়ের মতো, নায়কদের মতো। সেলুনে যায় বলে ভাই ওই ডিজাইনটা দেন। কোন ডিজাইন? কই যে এই যে এটা কে চিনোস নি? চিনি না। ডিজাইন পছন্দ। ওর চেহারা, ওর চাল চলন, ওর সব কিছু ইহুদি নাসারার মতো। যদি জিজ্ঞাসা করি ভাই জান্নাতে যাবেন? হ্যাঁ যাবো। তো কার সাথে? নবীর সাথে। তুই নবীর সাথে জান্নাতে যাবি আর দাড়ি রাখোস না ডোনাল্ড ট্রাম্পের মতো, তোর জান্নাতে মিল থাকবে। নবী বলেন তোর হাসর তার সাথে হবে। এক সাহাবী এসে রাসূলের কাছে বলতেছেন, হুজুর আমার আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, আবু বকরের মতো দান সদকা নাই, আবু বকরের মতো ইবাদত নাই। আমি জান্নাতে কি নিয়ে যাব আমার জানা নাই, তবে হ্যাঁ আমার দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে। নবী আমি কি জান্নাত পাবো? রাসূল ডাক দিয়ে বলতেছেন ইন্নাকা মা মান আহবাবতা,
মনে রাখবা, তুমি যাকে মহব্বত করবা তুমি তার সাথে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ, আস্তে কইলেন ভাই। দেখেন, আপনার মহব্বত এলাকার নেতার সাথে, আপনার মহব্বত গাঁজাখোরের সাথে, আপনার মহব্বত ইয়াবাখোরের সাথে, আপনার মহব্বত সুদখোরের সাথে, আপনার মহব্বত ঘুষখোরের সাথে আপনি যাবেনও তার সাথে। আর মহব্বত জিকিরওয়ালার সাথে, ইমানওয়ালার সাথে, কোরআনওয়ালার সাথে, নবীওয়ালার সাথে, তো তার সাথে যাবেন জান্নাতে। সন্দেহ আছে? নবী বলেন, যার সাথে মহব্বত তার সাথে জান্নাত। এটা সোজা কথা। আমরা দুনিয়াতে একটা কথা বলি না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গ যদি আসে তো জাহান্নাম, সৎসঙ্গ যদি আসে তো কোথায়? জান্নাত। দেখেন আল্লাহ পাক রসুলকে কতটা মর্যাদা দিলেন, দাম দিলেন, সম্মান দিলেন, যার কারণে নবী করিমের উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ পাক সাধারণ কোনো নামে ডাকেন নাই, মুমিন নামে ডেকেছেন। কিন্তু অধিকাংশ যুবকদের চেহারার দিকে তাকায় দেখেন, চুল এখান দিয়ে টাক্কু, উপর দিয়ে চোখা রাখে, এমন চুলের ডিজাইন দেখলে মনে হয় না ও কোনো নবীর উম্মত অথবা কোনো মুসলমানের সন্তান। কার মতো চুল রাখছো জানে না। আবার প্যান্ট যখন পরে সামনে সিরা, হাঁটুতে সিরা, রানে সিরা, পাছায়ও সিরা, কথা কয় না, চতুর্দিকে সিরা আর সিরা। আরে ভাই, গ্রাম দেশের মা খালারা যখন এগুলো দেখে এরা তো বিশ্বাস করে না। এরা কয়, কিরে বাবা কোন জায়গায় আবার হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে কিনা? বলে কিসের হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি? হুন্ডা অ্যাক্সিডেন্ট না করলে হাঁটুতে ছিঁড়বে কিভাবে? আবার মনে হয় রাস্তার পিচ ঢালার সাথে ঘষা খেয়ে হাঁটু ছিঁড়ে গেছে। যুবক তো কয়, খালা আপনি এটা বুঝলেন না, এটা ঢাকার থেকে কিনছি, 4000 টাকা একটা প্যান্টের দাম। খালা কয়, বুঝি এই ছিঁড়া প্যান্ট মানুষ 4000 টাকা দিয়ে কিনে? এটা ছিঁড়া না, এটা স্টাইল। কেউ উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হয়, গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক, কি ঠিক না? গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক যদি উলঙ্গপনার নাম আধুনিকতা হয়। আমাদের যুবকেরা নবীর উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, জান্নাতেও যেতে চায়, কিন্তু চলাফেরা সব ইহুদি নাসারার সাথে। ঠিক কিনা ধরে কর? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান দাবি করেন, সুন্নাত মানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতে রাসূলের সঙ্গে যেতে পারবা না, কারণ কুনু মাস সাদিকিন, আমি আল্লাহ আদেশ করলাম সত্যবাদী যারা, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, তাদের সঙ্গে মেশো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের কারণে আল্লাহ আমাদেরকে দাম দিয়েছেন, তার মানে এটা না আজীবন গুনাহ করব আর জান্নাত দিয়ে দিবে, না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিছু রাস্তা দেখায় দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এ মুসলমান, নবীর পথটা এত মজাদার পথ, এত দামি পথ। আল্লাহ পাক বলেন, কেউ যদি এই পথে চলারও চেষ্টা করে, আমি আল্লাহ তাকে রাসূলের সঙ্গেই জান্নাতে রেখে দিব। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত নিয়ামত দেওয়ার পর আমি আপনার জন্য ঘোষণা করলাম, সমগ্র দুনিয়ার মধ্যে যত মানুষরা আছে, প্রত্যেকটা মানুষের চরিত্র থেকে আপনি নবীর চরিত্র সবচাইতে উঁচু, সবচাইতে দামি, সবচাইতে বড়। আমাদের সমাজে আমরা যারা মানুষ বসবাস করি, আমাদের আখলাকে এত পচন ধরেছে, আমরা মা বাবার গায়ের মধ্যেও হাত দিতে অনেক সন্তানরা দ্বিধা করে না। ঠিক কিনা? হুন্ডার জন্য, মোটরসাইকেলের জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রবান নবী, আর আমরা তার চরিত্রবান নবীর চরিত্রবান উম্মত। আখলাক সর্বোত্তম নবীর আখলাক এটা 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয়, কেউ আপনাকে আঘাত দিল, আপনিও তাকে পাল্টা আঘাত দিয়ে প্রতিশোধ গ্রহণ করলেন, এটা খুলুকে হাসান। 2 নম্বর হলো খুলুকে আজিম, খুলুকে কারীম, আপনাকে কেউ আঘাত দেওয়ার পর আপনি কিচ্ছু বলেন না, তারে মাফ করে দেন। আর 3 নম্বর খুলুকে আজিম, আপনাকে আঘাত দিলেও হাতটা ধরে বলতেছেন, চুমু খায় ভাই হাতের মধ্যে ব্যথা পেয়েছো কিনা? আমার আল্লাহ বলেন, এই শেষ নম্বর আখলাকটা আমি আমার পয়গম্বরকে দান করলাম। সুবহানাল্লাহ। যার কারণে তায়েফের বাসীরা, কাফেররা আমার পয়গম্বরকে আঘাত দেয়, গালি দেয়, বকা দেয়, মারতে মারতে পায়ে কে
জখম করে পায়ের রক্তটা জুতায় লেগে যায়, নবী হাঁটতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীর কাছে যায় বলো, নবী যদি চায় আমি আল্লাহ পাক তায়েফটাকে উল্টায় দেব। তুমি যায় বলো জিবরাইল, আল্লাহর নবী যদি চায় একদম একটা ডানার কিছু ইঙ্গিত দিয়া পয়গম্বরের আদেশে তায়েফের বাসীদেরকে একটা ধাক্কা দিব, তায়েফের বাসী উল্টে পড়ে যাবে, এই জমিন থেকে তাদের চিহ্ন নিশ্চিহ্ন করে দিব। আল্লাহ পাক আদেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, হে জিবরাইল, যেই বান্দারা আমাকে না বুঝে তায়েফের ময়দানে আঘাত দেয়, যেই বান্দারা আমাকে না জেনে না বুঝে সত্য নবী না মনে করে আমাকে কষ্ট দেয়, আমি বিশ্বাস করি আজকে থেকে নয়, মিনিমাম 100 বছর 200 বছর পরেও হলেও এই বান্দারা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। নবী বলে গেছেন 1000 বছর আগে এই কথা, যে যারা আজকে আমাকে গালি দেয় একদিন না একদিন তারাই আমাকে মানবে। কি বলেন, ঠিক না? আচ্ছা, আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা বলেন তো, এখানে যারা আছেন অনেকের দাড়ি নাই, অনেকের টুপিও নাই, অনেকের নামাজেরও ঠিক নাই, কিন্তু আল্লাহর কসম করে বলেন, আপনার সামনে যদি কেউ আমার নবীকে বিন্দু পরিমাণে আঘাত দিয়া কথা বলে, আপনি ঘুমাবেন? চুপ থাকবেন? বসে থাকবেন? তাদের ছেড়ে দিবেন? কি করবেন বলেন? জোরে বলেন। মানে এক একজন এক একটা করবেন, যে কি করবেন নিজেও বুঝেন না। একটা আছে না যে আমি যে কি করবো তোরে আমি নিজেও জানি, কথা বলে না। আল্লাহ যে বান্দা জাহান্নামে গেলে কি করবে এটা বান্দাও জানে না। ঠিক কেউ যদি আমার নবীকে কথা বলে, কটূক্তি করে, ইসলামকে কটূক্তি করে, আমরা যে কি করব আমরা এটা জানি না। সুতরাং নবী যদি সেদিন বদদোয়া করতেন, আপনি আমি পর্যন্ত আসতে পারতাম না। আল্লাহর নবী কষ্ট দেওয়ার পরে হাত উঠায় বলেন, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ এই অবুঝ জাতিকে তুমি হেদায়েত দিয়া দাও। এরা বুঝে না, এরা জানে না, না জেনে আমাকে আঘাত দিচ্ছে। তবে আমি বিশ্বাস করি আজ থেকে 1000 বছর পরে এরা আমি থাকবো না, কিন্তু আমার জন্য জীবন দিতে একবার নয় 1 কোটি বার তৈয়ার হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। এটা আমাদের ঈমান, নবীর প্রতি আমাদের সম্মান। এদেশের জন্য বাংলাদেশের জনগণ, যুবকেরা জীবন দিয়েছে। আপনাদের উত্তরবঙ্গের রংপুরের আবু সাঈদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। এক আবু সাঈদ নয়, হাজারো আবু সাঈদ এই স্বৈরাচারীদেরকে বিদায় করার জন্য যুদ্ধ করেছে। তবে ওটা ছিল দেশের যুদ্ধ, তবে দেশ থেকে ঈমান বড়। কথা বলেন, ঠিক না? দেশ থেকে কি বড়? দেশের জন্য যদি 1000 জীবন দেয়, ঈমানের জন্য 1 লক্ষ জীবন দিবে। দেশের জন্য যদি 1 লক্ষ জীবন দেয়, ঈমানের জন্য 1 কোটি জীবন দিতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, নবী যদি সেদিন বদদোয়া করতেন, আপনি আমি এ পর্যন্ত আসতে পারতাম না। রাসূলের আখলাক কতটা উঁচু হলে পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। আর আপনার আমার আখলাক দেখলে মুসলমানও এখন ইহুদি হয়ে যায়, মুসলমান হিন্দু হয়ে যায়, অথচ রসুলের চরিত্র দেখে ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একবার পয়গম্বর আবু বকর ওমরকে নিয়ে কোনো একটা জায়গায় জানাজার নামাজ শেষ করে যায়। প্রতিমধ্যে পয়গম্বর হেঁটে হেঁটে সামনে আগায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যখন আগান, প্রতিমধ্যে একজন ইহুদি, বুঝেন একজন ইহুদি রাসূলকে যায় ডাক দেখা, এই মুহাম্মদ, এই তোমার মিয়া জবানের ঠিক নাই, বুঝেন ঠিক এরকম। রাসূল হাঁটতেছেন, সাহাবা একরাম দুপাশে, এই ইহুদি ডাক দেখা, এই মিয়া মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সম্বোধন করে বলতেছেন, তোমার জবানের ঠিক নাই, তোমার জবানের খুব এলোমেলো হয়। আমার কাছ থেকে তুমি টাকা নিয়েছো, অনেক দিন হয়েছে, টাকার দেওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, তুমি এখনো দাও নাই। তোমার তো অভ্যাসী মানুষকে টাকা দিয়ে আর দাও না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে বলতেছেন যে তোমার অভ্যাস হইল মানুষ থেকে টাকা নাও আর দাও না। রাসূলের সাথে এই আচরণ, হযরত ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একবারের জন্য খালি আপনি আমার অনুমতি দেন, ওর গর্দানটা এখানেই নামায় দেই। ওমর তরবারি বের করে তার গর্দানের সামনে তরবারিটা ধরে বলতেছে, তোর সাহস কম না? আমরা নবীর সাহাবা একরাম এখানে আছি, তুই রাসূলকে এভাবে কথা বলতেছিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজ ইহুদি, তুমি আমার কাছে টাকা চাওয়ার হকদার। ওমর, তুমি তরবারি নামাও। তবে তোমার টাকা দেওয়ার টাইম তো এখনো আসে নাই। কি বলো টাইম আসে নাই? টাইম তো পার হয়ে গেছে। মিথ্যা কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই লোকটারে কিছু করতে পারতেন কিনা বলেন তো? পাশে ওমর আছে, তরবারি বের হয়ে গেছে, আমরা হইলে তো করতাম এর বংশরে ডিন বংশ করে দে। আমি এলাকার চেয়ারম্যান, আমি এমপি, আরে বাপরে বাপ কত বড় সাহস, আমার সাথে এমন করছে। এটা হলো আমাদের হাল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওমর তরবারি নামাও। আচ্ছা ইহুদি শোনো, যদিও তোমার টাকা দেওয়ার সময় এখনো আসে নাই, কিন্তু আমি বলছি ওমর যাও, তাকে তার পাওনা বুঝিয়ে দিবা এবং আরো বাড়তি 32 কেজি খেজুর তাকে দান করবা। সুবহানাল্লাহ। পাওনা দেওয়ার পাওনাও দিবে, আবার কি করবে? 32 কেজি খেজুর তাকে আলাদা দিতে বলতেছেন নবী। ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পাওনাদারের টাকা পাওনা বুঝায় দেব, এটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু 32 কেজি খেজুর কেন বাড়তি দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর এই যে পাওনাদারের টাকাটা তুমি দিবা ঠিক, কিন্তু 32 কেজি বেশি খেজুর টাকা দেওয়ার কেন বললাম? তুমি যে তরবারিটা উঠে এই ইহুদিটাকে ভয় দেখাইলা, গর্দানের মধ্যে লাগাইলা, এই ভয়ের কাফারা হিসেবে, গুনাহের কাফারা হিসেবে তাকে তুমি 32 কেজি খেজুর বেশি দান করবা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সাথে করে নিয়ে যায় আর ডাক দিয়া বলে, এ ইহুদি, এই যে নাও তোমার পাওনা, আর এটা হলো তোমার জন্য বাড়তি। ইহুদি ডাক দিয়া বলেন, বাড়তিটা কেন দিলা? ওমর ডাক দিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়তিটুকু তোমাকে দেওয়ার জন্য আমাকে আদেশ করলেন। আমি যে তোমার গায়ের মধ্যে তরবারির ভয় দেখাইছি আঘাত দিয়া, এই ভয়ের কাফারা হিসেবে আল্লাহর নবীর আদেশে 32 কেজি খেজুর বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলতেছে, ওমর তুমি কি আমাকে চিনো? আমি কে? ওমর বলেন, না না। ইহুদি ডাক দিয়া বলেন, ওমর আমি হইলাম যায়েদ বিন সুনা, আমি ইহুদি রাহেব, আমি ইহুদিদের পাদ্রী। বহুদিন যাবত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পর্যবেক্ষণ করছিলাম, আসলে সে সত্য নবী নাকি মিথ্যা নবী। আমি ট্রাই করার জন্য মুহাম্মদের সঙ্গে আজকে ইচ্ছা করে খারাপ ব্যবহার করলাম, কারণ আমি জানি মুহাম্মদ আখলাকের নবী। তার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, মুহাম্মদ তার সাথে ভালো পাল্টা ব্যবহার করেই তার সঙ্গে আচরণ করে। আজকে মুহাম্মদের আখলাক দেখে আমার বোঝার আর কোনো বাকি নাই, এই নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং হে ওমর, তুমি সাক্ষী থাকো, আমাকেও সেই মুহাম্মদের কাছে নিয়ে যাও। আমি বলতে চাই, মুহাম্মদ যেই মুহাম্মদ আখিরি নবী, মুহাম্মদ তো সেই নবী যে নাকি তার সঙ্গে খারাপ ব্যবহারটাকে ভালো আচরণের মাধ্যমে বিদায় করে। সুতরাং আমাকে তার কাছে নিয়ে যাও, আমি তার হাতে হাত রেখে বায়াত করে পড়ে নিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ভাই আমার যায়েদ বিন সুনা এটা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর মনে রাখবা, আমি আখিরি জামানার নবী, আল্লাহ পাক আমাকে আখলাক দিয়া পাঠাইলেন। কেউ যদি খারাপ আচরণ করে, আমার আল্লাহ আদেশ করেছেন তার সঙ্গে যেন আমি পাল্টা ভালো ব্যবহারের আদেশ করি। আমি যেন উত্তমটাকে অনুত্তমটাকে উত্তমের মাধ্যমে বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে সুন্দর করে ফিরিয়ে দেই। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুতরাং আখলাকের 3 নম্বর প্রকার হলো খুলুকে আজিম। আপনাকে আঘাত দিবে, আপনি তাকে মাফও করবেন, বলবেন ভাই আপনার আমার তরফ থেকে কষ্ট পাইলে মাফ করে দেন। এই উত্তম আখলাকটা বর্তমানে অনেক মানুষের আছে, কি মনে হয় আপনাদের? অধিকাংশ মানুষের নাই। এই জন্য আমরা চেষ্টা করব আজকে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আখলাক শিখিয়েছেন, ঠিক সেভাবেই আখলাক অনুযায়ী চলা। কি বলেন, ঠিক না? এটা নবীর আখলাক, এটা নবীর আখলাক। এই পোলাপান, এই বসো, পরিস্থিতি নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এটা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতকে জানায় দিয়া বলছেন, এটা নবীর আখলাক। নবীর আখলাকটা যে মানবে ও কামিয়াব। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সম্মান দান করেন। এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকটা ইমানদার চেষ্টা করব খুলুকে আযীম রাখতে। কেউ যদি আমাদেরকে আঘাত দেয়, আমরা পাল্টা আঘাত না দিয়ে তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। কি রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে আঘাত দিবে, আমরা ভালো কথা বলবো। কেউ খারাপ কথা বলবে, আমরা উত্তম কথা বলবো। কি ঠিক আছে না? এটা হলো উত্তম আখলাক, এটা উত্তম কথা, এটা উত্তম চরিত্র। যেই চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন,
আজকে সেই চরিত্র না থাকার কারণে হানাহানিও বেশি, মারামারিও বেশি। কেউ যদি আমাকে আঘাত দেয়, আমি যদি তাকে মাফ নাও করতে পারি, চুপ থাকি, বাস খালাস, কিচ্ছু বলবো না, ভাই তোর যা মন চায় কর। এতে কি হয়? এতে অন্তত রসুলের আখলাক একটা হইলেও আমার সিনায় ঢুকলো। আল্লাহ পাক হয়তো নবীর একটা আখলাক মানার কারণে হইলেও আল্লাহ পাক মাফ করে দিবেন। কি বলেন, ঠিক না? এই জন্য কেউ আঘাত দিবে, আঘাতের বিপরীতে তার সঙ্গে উত্তম ব্যবহার করবো। রাজি আছি ইনশাআল্লাহ?